আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসমাস কুকিং শো। আজকে ভিন্ন ডিজাইনের একটা পিঠার রেসিপি নিয়ে চলে এলাম। নতুন ধরনের এই পিঠার রেসিপিটা দেখতে শুধু সুন্দরই না, খেতেও বেশ সুস্বাদু। তাছাড়া এই পিঠাটা তৈরি করা কোনো রকম ঝামেলা মনে হবে না। একদম সহজ পদ্ধতিতে এই পিঠাটা তৈরি করে নেওয়া যায়। যেই পিঠা দেখতে যতটা সুন্দর, সেটার খাওয়ার আকর্ষণও ততটাই বেশি থাকে। এই পিঠা বানানোর জন্য প্রথমে আমাদের ডোটা তৈরি করে নিতে হবে। এখানে আমি 1 বাটি ময়দা নিয়েছি। এখানে আমার 300 গ্রাম ময়দা আছে। এখন এর সাথে দিয়ে দিব 1 কাপ সুগার পাউডার। আপনাদের কাছে যদি সুগার পাউডার না থাকে, আস্ত চিনিটাকেও গ্রাইন্ড করে দিতে পারবেন। এখন এর সাথে দিয়ে দিব 1 চামচ বেকিং পাউডার আর স্বাদমতো লবণ। এখন সব উপকরণ একসাথে খুব ভালো করে মিক্স করে নিব। এবার এর সাথে অ্যাড করব একটা ডিম আর 1 চামচ ভ্যানিলা এসেন্স। এবার এর ভিতরে দিয়ে দিব বাটার। বাটারটাকে আমি মেল্ট করে নিয়েছি। এখানে আমি 1 কাপ বাটার নিয়েছি। এখন সব উপকরণ একসাথে খুব ভালো করে মিক্স করে নিব। এটা যখন সুন্দর করে সব মিক্স করা হয়ে যাবে, তখন পানি দিয়ে একটা ডো বানিয়ে নিব। এভাবে হাত দিয়ে ডলে ডলে একটা ডো বানিয়ে নিব। এই ডোটা এমন করে বানাবো এটা যেন খুব বেশি নরম না হয়। এখন ডোটাকে ঢেকে কিছু সময়ের জন্য রেস্টে রেখে দিব। এই ফাঁকে আমি পুরটা রেডি করে নিব। এই জন্য এখানে আমি কিছুটা খেজুরের গুড় নিয়েছি। গুড়টা গলে আসলে দিয়ে দিব নারিকেল। এখানে আমি 1 বাটি নারিকেল কোরানো নিয়েছি। এই পুরটাকে আমি গুড় দিয়ে তৈরি করব। আপনারা চাইলে গুড়ের পরিবর্তে চিনি দিয়েও পুরটাকে তৈরি করে নিতে পারবেন। এভাবে অনবরত নেড়েচেড়ে পুরটাকে তৈরি করে নিব। যখন দেখব পুরটা এরকম ঝুরঝুরে হয়ে গিয়েছে, তখন এই পর্যায়ে এটাকে নামিয়ে রাখব। এখন আমার পুরটা একদম রেডি। এখন এই ডোটাকে আরেকটু সময় হাত দিয়ে খুব ভালো করে ডলে নিব। এখন এখান থেকে সামান্য একটু ডো নিয়ে ছোট একটা রুটি বেলে নিব। আর বাকি ডোটা আমরা ঢেকে রেখে দিব, না হয়তো উপরটা ড্রাই হয়ে যাবে। এখন ছোট একটা রুটি বেলে নিব। আপনারা দেখেই বুঝতে পারছেন আমি রুটিটা কতটুকু মোটা রেখেছি। যেই পুরটা আগে থেকে রেডি করে রেখেছি, সেখান থেকে কিছুটা পুর নিয়ে এভাবে হাত দিয়ে চাপ দিয়ে একটু লম্বা মুঠো করে নিব। এখন 2 হাতের তালু দিয়ে এভাবে রোল করে নিব। এখন রুটিটার উপরে দিয়ে এটাকে রোল করে নিব। সাইডটাকে খুব ভালো করে এভাবে চেপে চেপে আটকিয়ে দিব। এবার হাত দিয়ে এভাবে রোল করে নিব। পিঠাটার দোনো সাইডের মাথাটাকে হাত দিয়ে এভাবে চিকন করে নিব। এখন এই পিঠাটাকে এভাবে ধরে একটা মুন শেপ করে নিব। এই পিঠাটাকে বারবার হাত দিয়ে এভাবে চাপাচাপি করা যাবে না। একটা পিরিজের উপরে পিঠাটাকে তুলে পিঠাটার ডিজাইনটা করে নিব। আমি কিভাবে পিঠার ডিজাইনটা করতেছি আপনারা দেখেই বুঝতে পারছেন। এই কাজটা খুবই সহজ। পিঠাটার উপরে যদি এরকম একটু ডিজাইন করা যায়, তাহলে পিঠাটা দেখতে বেশ সুন্দর লাগে। আপনাদের পছন্দ মতো পিঠাটার উপরে যে কোনো ডিজাইনেই করতে পারবেন। আমি আমার পছন্দ মতো একটা ডিজাইন করে নিচ্ছি। পিঠাটার উপরে ডিজাইন করার পরে পিঠাটা দেখতে কতটা সুন্দর হয়েছে। এভাবে বানিয়ে আমি যেই ট্রেতে পিঠাটাকে বেক করব, সেই ট্রেতে সাথে সাথে রেখে দিব। পিঠাটা বারবার নাড়াচাড়া করলে পিঠার ডিজাইনটা নষ্ট হয়ে যাবে। একই পদ্ধতিতে আপনাদের সুবিধার জন্য আমি আরও একটা পিঠা বানিয়ে দেখাবো। প্রথমে রুটিটা বেলে তার উপরে পুরটা দিয়ে দিব। এখন এভাবে রোল করে সাইডটাকে খুব ভালো করে আটকিয়ে দিব। সাইডটাকে খুব ভালো করে আটকানো হলে
হাত দিয়ে এটাকে রোল করে নিব। একই পদ্ধতিতে এবার পিঠার ডিজাইনটা করে নিব। আমি আশা করি আপনাদের কাছে আমার এই পিঠার রেসিপিটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে বেশি বেশি শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল বাটনটা অন করে রাখবেন। এরকম নিত্য নতুন রেসিপি দেওয়া মাত্র আপনার কাছে পৌঁছে যাবে। এই পিঠাটা আপনারা তৈলে ভেজে অথবা ভাপে দিয়েও খেতে পারবেন। আমি এই পিঠাটাকে বেক করে নেব। একই পদ্ধতিতে আমি সব পিঠাগুলো বানিয়ে নিয়েছি। এখন এটাকে বেক করতে দিব 180 ডিগ্রি সেলসিয়াসে 25 মিনিটের জন্য। এই ফাঁকে আমি পিঠার জন্য শিরাটা তৈরি করে নিব। এই জন্য এখানে আমি 1 কাপ চিনি নিয়েছি। চিনিটাকে প্রথম অবস্থায় নাড়াচাড়া করব না, একটু ক্যারামেল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। শিরাটা একটু ক্যারামেল কালার বানিয়ে নিলে পিঠাটা দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। চিনিটা গলে যখন ক্যারামেল হয়ে আসবে তখন এটাকে নেড়ে চেড়ে দিব। 1 কাপ চিনির জন্য হাফ কাপ পানি দিয়ে দিব। পানিটা দেওয়ার সাথে সাথে চিনিটা অনেকটা শক্ত হয়ে যাবে, এতে ভয় পাওয়ার কিছু নেই। একটু জাল করতে করতেই চিনিটা গলে যাবে। এই শিরাটা খুব বেশি পাতলা হবে না, একটু আঠালো ধরনের শিরাটা বানিয়ে নিব। এই পর্যায়ে আমার শিরাটা একদম রেডি। এটা নামানোর পরে অনেকটাই ঘন হয়ে যাবে। এখন চুলার জালটা অফ করে দিব। এই ফাঁকে আমার পিঠাটা রেডি। পিঠাটাকে ওভেন থেকে বের করে ঠান্ডা করে নিয়েছি। দেখুন পিঠাটা দেখতে কতটা সুন্দর হয়েছে। এখন পিঠাটার উপরে সিরাপটা লাগিয়ে নিব। আমি একটা ব্রাশের সাহায্যে পিঠার উপরে সিরাপটা লাগিয়ে দিব। সিরাপটা লাগানোর পরে পিঠাটা দেখতে আরও বেশি সুন্দর লাগছে। একই পদ্ধতিতে আমি সব পিঠার উপরে সিরাপটা লাগিয়ে নিব। এভাবে পিঠা বানিয়ে যদি টেবিলে রাখা যায়, যে কখনো পিঠা পছন্দ করে না সেও খুব খুশিতেই পিঠাটা খেয়ে নেবে। আমি একটা পিঠা ভেঙে দেখিয়ে দিচ্ছি পিঠাটার ভিতরটা কতটা সুন্দর হয়েছে।